কতটা আমরা নেতাজি সম্বন্ধে জানি। 1921 থেকে 1945 হচ্ছে সুভাষচন্দ্রের অ্যাক্টিভ পলিটিক্যাল লাইফ, 25 বছর ধরে নিচ্ছে। এই 25 বছরে ধরে গান্ধীর সমগ্র রচনাবলী, পণ্ডিত নেহেরুর সিলেক্টেড ওয়ার্কস এবং সুভাষচন্দ্রের রচনাবলী, আমি তিনটে কম্পারিজনের তিনটে স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট দিচ্ছি। এই 25 বছরের ছাপা পাতা, প্রিন্টেড পেজেস নাম্বার, কালেক্টেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধীর হচ্ছে 35,000। জওয়াহরলাল নেহরুর ছাপা পাতার নম্বর হচ্ছে 8,500। সুভাষচন্দ্রের রচনাবলী, কালেক্টেড ওয়ার্কস অফ সুভাষ বোস, তার ছাপা পাতার নম্বর হচ্ছে 3,000। ফলে সুভাষচন্দ্র কম বলতেন বা কম লিখতেন তা তো নয়, ওই 25 বছরের অত ভলিউমিনাস কাজগুলো গেল কোথায়? আছে, আমরা যত্ন করে খুঁজিনি। আমি যতটুকু খুঁজে পেয়েছি বইতে ইনক্লুড করার চেষ্টা করেছি। ছবির ক্ষেত্রেও সেইটা, যদি আমরা বলি যে এরকম ছবি তোলাতেন, আমি বলবো ছবির সংখ্যা কম্পেয়ার করুন পণ্ডিত নেহরুর সঙ্গে, মহাত্মা গান্ধীর সঙ্গে, উইনস্টন চার্চিলের সঙ্গে কম্পেয়ার করে নিউমেরিক্যালি, স্ট্যাটিস্টিক্যালি আমাকে ফিগার বলুন যে যদি কোথাও মনে হতে পারে যে সুভাষচন্দ্র আত্মম্বরী ছিলেন এবং সেলফ সেন্টার্ড ইগোটিস্টিক ছিলেন, যে নিজের ছবি তোলাতে ভালোবাসতেন।